হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আরেকটি ফোন নিয়ে। এই ফোনটা হচ্ছে যে রেডমি 13C। রেডমি 13C দেখতে পাচ্ছেন। আমি সেটটি ওপেন করে ফেললাম। এটার প্রবলেম হলো যে ডিসপ্লে। ডিসপ্লেটার পরিপূর্ণভাবে ডিসপ্লেটা আগের ডিসপ্লেটা ভালো ছিল, কিন্তু এটা মাঝে মাঝে সমস্যা করে। তার জন্য ডিসপ্লেটা চেঞ্জ করে দিয়ে গেল কাস্টমারে চেঞ্জ করতে দিয়ে গেল। আমি এটা এখন কাস্টমারকে নতুন করে আবার চেঞ্জ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি এটার ব্যাকপার্টটা খুলে ফেললাম, তারপরে ব্যাটারিটাও খুলে ফেললাম। ব্যাটারিটা খোলার পরে দিয়ে এটা অরিজিনাল ভাবে L3টা অনেক স্ট্রং ভাবে এটা ফিটিং করা ছিল। তো আমি এটা কি করলাম, এটা ডিসপ্লেটা আমি খুলতেছি, কারণ যেহেতু প্রথমবার এই ডিসপ্লেটা ফার্স্ট টাইম খোলা হচ্ছে, তাই একটু খুব অরিজিনাল ভাবে আঠা দিয়ে এটা লাগানো, মানে গ্লু দিয়ে লাগানো ছিল। আমি এটাকে একটু হিটমিট দিয়ে গরম করে খোলার চেষ্টা করতেছি, তারপরে সম্পূর্ণভাবে এটা ঠিকভাবে খুলে ফেললাম। খোলার পরে এরপরে আমি এখন ওই নতুন ডিসপ্লেটা একটু চেকিং করে নিব ঠিক আছে কিনা। তার আগে দিয়ে আমি পুরাতন ডিসপ্লেটা ভালো ছিল, তারপর দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি যে খোলার সময় কোনো ভেঙে গেছে কিনা। না, দেখলাম যে না, খোলার সময় কোনো ভাঙাচুরা হয় নাই, কমপ্লিট ভালো আছে। ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এই যে আসছে, এটা কাজ করতেছে, এটা সম্পূর্ণ এই ভালো ছিল। তারপরে এটা মাঝে মাঝে ডিস্টার্ব করার কারণে এটা চেঞ্জ করে ফেলতেছি। তো এখন কি করলাম, আমি নতুন ডিসপ্লেটা খুলে এখন এই নতুন ডিসপ্লেটা একটু চেক করে নিচ্ছি। নতুন ডিসপ্লে লাগানোর আগে অবশ্যই অবশ্যই আপনারাও চেক করে নেবেন, যারা মোবাইলের কাজ করেন আর কি। আর যারা এই মোবাইলের কাজ শিখতে চান, অবশ্যই তারা ভিডিওগুলো দেখলে শিখতে পারবেন অবশ্যই। তো আপনারা যারা শিখতে চান, অবশ্যই ডিসপ্লে লাগানোর আগে দিয়ে আপনারা চেক করে নেবেন, কারণ নতুন ডিসপ্লে ফিটিং করার পর দিয়ে আপনাকে আর চেঞ্জ দিবে না। সেজন্য আপনাকে অবশ্যই অবশ্যই ডিসপ্লেটা একটু চেকিং করে নিতে হবে। তো আমি ডিসপ্লেটা চেকিং করলাম, তারপর ডিসপ্লের সাথে চার্জিং এর এই র্যাবন সহ এটা জড়িত রয়েছে, সেই জন্য আমি এটা করলাম, চার্জিংটাও চেক করে ফেললাম। দেখলাম যে না, সবকিছু ঠিকঠাক আছে। এখন আমি এটা এই গ্লু নিয়ে লাগাই নিচ্ছি এটাতে। গ্লু দিয়ে এরপরই এপিট ওপিট করে দোনোটাতে বডিতে একটু করে লাগালাম, তারপরে ডিসপ্লেতে লাগালাম। এরপরে একটু করে শুকিয়ে নিচ্ছি। শুকানোর কারণ হচ্ছে যে যেন এটা ওই ডিসপ্লেতে যেন গ্লুগুলো বের হয়ে না যায়। একটু শুকিয়ে নিলে তাহলে একটু শক্ত শক্ত দোনো পার্ট যখন লাগাই নেবে তখন এটা স্ট্রং হয়ে যাবে, তখন আর বেশিক্ষণ রাবার লাগাই রাখতে হয় না। তো আমি সুন্দরভাবে ডিসপ্লেটা ফিটিং করে নিচ্ছি। এটা যে রেডমি 13C। এখানে ডিসপ্লে আমাদের এখানে একটা ডিসপ্লে এটা কিনা পড়ে হলো যে 22,000 22,000 সমান হলে যে আমাদের বাংলা টাকায় প্রায় 800 টাকার কাছাকাছি। 800 টাকার কাছাকাছি হবে 22,000। 748 টাকা পড়ে, মানে 750 টাকার মতো কিনা পড়ছে। তো এটা কাস্টমার থেকে আমরা নিলাম হলো যে 50,000, ধরে না বাংলা টাকা প্রায় 1700 টাকার মতো পড়ে আর কি। তো কাস্টমার থেকে নিলাম এখান থেকে 50,000। আর এটা আমাদের কিনা পড়ছে হলো যে 22,000। আমরা কি করলাম, এটাকে সুন্দর করে ফিটিং টিটিং করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দর করে একদম জয়েনিং করে চেক চেক করে ফিটিং করে ফেলছি। ফিটিং করে কাস্টমারকে আবার দিয়ে দিব। তো আমার ভিডিওতে যারা এখনো নতুন, তারা অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনো নতুন তারা ফলো করে সঙ্গে থাকুন। আজকের ভিডিও এ পর্যন্ত। আমার ভিডিও করা শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।